সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগত। আজকের ভিডিওটি জুড়ে থাকছে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চিন থেকে 2024 সালে 9টি শিক্ষা বোর্ডে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো কত সহজভাবে সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা দেখে নেব ঢাকা বোর্ড 2024-এ যে সকল প্রশ্ন এসেছিল ট্যাগ কোশ্চিন থেকে সেগুলোর সমাধান। এ নাম্বার, ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি। ট্যাগ কোশ্চিন করার জন্য আমাদের প্রথমে বাক্যটির মধ্যে দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। এই বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে বাক্যটি দুটি টেন্স হওয়ার সম্ভাবনা আছে, একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে ভার্বের প্রেজেন্ট ফর্ম উপস্থিত, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাজ। এরপরে আমাদের খুঁজতে হবে বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। বাক্যটির মধ্যে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এর পরবর্তী আসছে বাক্যটিতে কোন প্রোনাউন ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ বাক্যটিতে ম্যানি পিপুল হচ্ছে সাবজেক্ট। ম্যানি পিপুল যদি সাবজেক্ট হয় তাহলে এর প্রোনাউন হবে দে, তাহলে অ্যান্সার হবে ডোন্ট দে। বি নাম্বার, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং বাক্যটিতে একটি নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইজ। এরপর যে আমরা দেখব বাক্যটির প্রোনাউন। বাক্যটি প্রোনাউন নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে আছে মানি, অর্থাৎ প্রোনাউন হবে ইট। সি নাম্বার, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আমরা জানি কোনো বাক্য যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে বাক্যটির ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ডি নাম্বার, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে ক্যান এবং বাক্যটিতে একটি নেগেটিভ ওয়ার্ডও আছে হার্ডলি। খুব ভালো করে খেয়াল করবে, হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, প্রোনাউন হবে দে এবং মানির জন্য প্রোনাউন হবে ইট, অর্থাৎ অ্যান্সার হবে ক্যান ইট। ই নাম্বার, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এই বাক্যটিতেও একটি অক্সিলারি ভার্ব আছে শুড এবং একটি নেগেটিভ ওয়ার্ডও আছে নেভার, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, অ্যান্সার হবে শুড এবং প্রোনাউন হবে উই, কারণ এখানে বাক্যটিতে সাবজেক্টে উই আছে। আমরা খুব সহজেই ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নগুলো শিখে নিলাম। এরপরে আমরা শিখে নেব রাজশাহী বোর্ড 2024-এ যে সকল প্রশ্ন এসেছে ট্যাগ কোশ্চেন থেকে সেগুলোর সমাধান। এ নাম্বার, বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। এই বাক্যটিতে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই আমরা দেখতে পাচ্ছি, তবে বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কেম হলো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে ডিড। বাক্যটিতে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। আমরা লিখে ফেলবো ডিডন্ট এবং বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন হবে শি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি দেশ, এর প্রোনাউন হবে শি, অথবা এটিও লেখা যেতে পারে ডিডন্ট ইট, এটিও সঠিক। বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করা যাবে এবং বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন শিও ব্যবহার করা যাবে, অর্থাৎ অ্যান্সার হবে ডিডন্ট শি অথবা ডিডন্ট ইট। বি নাম্বার, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হ্যাজ এবং বাক্যটির মধ্যে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং প্রোনাউন এভরিওয়ান, অর্থাৎ প্রোনাউন হবে দে। তো আমরা দেখে নেব অ্যান্সার হবে, খুব ভালো করে খেয়াল করবে এখানে কিন্তু হ্যাজ আছে, বাট আমরা যখন অ্যান্সার করব তখন হ্যাজ হবে না। হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাট আমরা প্রোনাউন ব্যবহার করছি দে, তো সেজন্য এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে। অথবা এখানে একটি বিষয় ভালোভাবে খেয়াল করবে, এই হ্যাজ যেমনি অক্সিলারি ভার্ব ঠিক তেমনি ভাবে এই বাক্যর মধ্যে হ্যাজ হচ্ছে
প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এর আমরা টেন্স হিসেব করি তাহলে বাক্যটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ধরি বাক্যটি অবশ্যই ডোন্ট দে। সি নাম্বার, অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। দেখতে পাচ্ছি আমরা এ সিটিজেন অব দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি একাধিক বাক্য কমা কমা দ্বারা বা ফুল স্টপ দ্বারা যুক্ত থাকে তাহলে শেষের বাক্যটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এখান থেকে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এখানে আছে ক্যান, একটু অক্সিলারি ভার্ব, এবং এখানে নেগেটিভ ওয়ার্ডও আছে হার্ডলি, তাহলে অ্যান্সার হবে ক্যান উই। ডি নাম্বার, I am proud to be a citizen of this country. এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব am এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যান্সার হবে আরেন্ট আই। আমরা জানি আই অ্যাম থাকলে এর ট্যাগ কোশ্চেন হবে আরেন্ট আই। ই নাম্বার, লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছি লেট আস দিয়ে বাক্য শুরু হচ্ছে। আমি তোমাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বাক্যে যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এরই মাধ্যমে শেষ হলো রাজশাহী বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর উত্তর। এ পর্যায়ে আমরা দেখে নেব কুমিল্লা বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেন এসেছিল সেগুলোর সমাধান। এ নাম্বার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে দেখতে পাচ্ছি বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের সাথে এজ যুক্ত আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলারি হবে ডু অথবা ডাজ। এখন বিষয় হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি। এখানে এই সাবজেক্টের অর্থ হচ্ছে ধীর এবং স্থির। যারা ধীর কিন্তু নির্লিপ্তভাবে লেগে থাকে তারাই জীবনে সফল কাম হয়। এখানে ধীর স্থির হচ্ছে একটি বিষয়, অর্থাৎ প্রোনাউন হবে ইট, অ্যান্সার হবে ডাজন্ট ইট। বি নাম্বার, দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ, এবং তোমাদের একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছ দ্য মাদার। অনেকে এটা ভুল করে ফেলে দ্য মাদারের পরিবর্তে সি প্রোনাউন লাগিয়ে। আমরা জানি শুধু মাদার থাকলে ঠিক আছে, এটার প্রোনাউন হবে সি, কিন্তু এখানে লক্ষ্য করো এখানে দ্য মাদার, এটা দ্বারা কিন্তু মা বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝাচ্ছে মাতৃত্ব। ঠিক একইভাবে থাকতে পারে দা ফাদার পিতৃত্ব, থাকতে পারে দা ব্রাদার ভ্রাতৃত্ব। তো যদি এই রকম থাকে দা মাদার, দা ফাদার, দা ব্রাদার, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এটার প্রোনাউন হবে ইট, কারণ এটা দ্বারা মা না বুঝিয়ে মাতৃত্ব বোঝাচ্ছে। এবং দেখতে পাচ্ছ হ্যাজ আছে, অ্যান্সার হবে হ্যাজন্ট ইট। সি নাম্বার, হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব নেই এবং কাস্ট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে। এটা কিভাবে আমরা নির্ণয় করব? দেখতে পাচ্ছ হি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে এখানে একটা এস থাকতো, যেহেতু এখানে একটা এস নেই তবে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ কাস্টের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। তাহলে অ্যান্সার হবে ডিড হি, কারণ এখানে একটি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড আছে, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফারমেটিভ, অ্যান্সার হবে ডিড হি। ডি নাম্বার, কাইন্ডলি ডু মি এ ফেভার। এখানে দেখতে পাচ্ছ কোনো ভার্ব যদি কাইন্ডলি, অলওয়েজ এভাবে যদি শুরু হয় তাহলে এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে অ্যান্সার হবে উইল ইউ। ই নাম্বার, আই নিড নট গো দেয়ার। আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে এখানে নিড বসছে। কেন এখানে নিড বসছে অক্সিলারি ভার্ব হিসেবে? কারণ এখানে নিড নট আছে। ডেফিনেটলি নিড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড আছে, অ্যান্সার হবে নিড আই। তো এরই মাধ্যমে শেষ হলো কুমিল্লা বোর্ড 2024-এর ট্যাগ কোশ্চেনগুলো। এ পর্যায়ে আমরা দেখে নেব যশোর বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেন এসেছিল সেগুলোর সমাধান। এ নাম্বার, প্যাট্রিয়টিজম পারসুয়েডস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজ যুক্ত আছে, অর্থাৎ অক্সিলারি হবে ডুডাস, এবং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ডও নেই, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এবং প্রোনাউন দেখতে পাচ্ছি প্যাট্রিয়টিজমের জন্য হবে, অর্থাৎ সাবজেক্ট প্যাট্রিয়টিজম, এর প্রোনাউন হবে ইট।
অ্যান্সার হবে ডাজন্ট ইট। এ নাম্বার, এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স অ্যানিবডি। এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের সাথে এজ যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং এখানে নেগেটিভ ওয়ার্ডও আছে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এবং প্যাট্রিয়টের অর্থ হচ্ছে দেশপ্রেমিক, এর প্রোনাউন হবে হি। অ্যান্সার হবে ডাজ হি। সি নাম্বার, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের সাথে এজ যুক্ত আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো নেগেটিভ ওয়ার্ডও নেই বাক্যটির মধ্যে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এবং এভরিবডি থাকার জন্য প্রোনাউন হবে দে, অ্যান্সার হবে ডন্ট দে। ডি নাম্বার, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব ইজ এবং প্রোনাউন হবে ইট, তাহলে অ্যান্সার হবে ইজেন্ট ইট, কারণ এই বাক্যটির মধ্যে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। ট্যাগ কোশ্চেনটি হয়েছে নেগেটিভ। ই নাম্বার, লেটস বি প্যাট্রিয়টস। এখানে দেখতে পাচ্ছি লেটস অথবা লেটাস থাকলে আমরা জানি ট্যাগ কোশ্চেনটি হবে শ্যাল উই। এরই মাধ্যমে শেষ হলো যশোর বোর্ড 2024-এর ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। এরপর যে আমরা দেখে নেব সিলেট বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেনগুলো এসেছে সেগুলোর সমাধান। এ নাম্বার, অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। বাক্যটির মধ্যে একটি অক্সিলারি ভার্ব আছে আর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যান্সার হবে আরেন্ট। এবং ফ্যামিলিজ দেখতে পাচ্ছি আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিজ, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই প্রোনাউন হবে দে। বি নাম্বার, দেয়ার আর ম্যানি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। এখানে দেখতে পাচ্ছি আর এর শর্ট ফর্ম ইউজ হয়েছে, অর্থাৎ আর প্রোনাউন। নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আরেন্ট। এবং দেখতে পাচ্ছি আমরা জানি দেয়ার এর জন্য প্রোনাউন হয় দেয়ার। সি নাম্বার, দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস। এখানে প্রোনাউন ইজ, কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, ইজন্ট। এবং দ্য হাউস এর জন্য প্রোনাউন হবে ইট। ডি নাম্বার, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। এখানে দেখতে পাচ্ছি ইট বিকামস, কোনো অক্সিলারি ভার্ব নেই এবং এজ যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ ওয়ার্ড না থাকায় অ্যান্সার হবে ডাজন্ট ইট। ই নাম্বার, ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং। এখানে দেখতে পাচ্ছি যে এর অক্সিলারি ভার্ব আর এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যান্সার হবে আরেন্ট। এবং দেখতে পাচ্ছি চিলড্রেন যেহেতু একটি প্লুরাল ফর্ম, তাহলে অ্যান্সার হবে দে, অ্যান্সার হবে আরেন্ট দে। এরই মাধ্যমে শেষ হলো সিলেট বোর্ড 2024-এর ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। এ পর্যায়ে আমরা দেখে নেব বরিশাল বোর্ড 2024-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান। এই নাম্বার, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে অক্সিলারি ভার্ব ইজ, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। প্রোনাউন ইন্ডাস্ট্রির জন্য ইট, অ্যান্সার হবে ইজেন্ট ইট। বি নাম্বার, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। এখানে অক্সিলারি ভার্ব আর, নেগেটিভ ওয়ার্ড না থাকায় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এবং ইন্ডাস্ট্রিয়াস, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইন্ডাস্ট্রিয়াস একটি অ্যাজেক্টিভের আগে যদি দা বসে তাহলে তা শ্রেণীবাচক হয়ে যায়, অর্থাৎ প্লুরাল প্রোনাউন আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে আরেন্ট দে। সি নাম্বার, দে হার্ডলি সাফার ফ্রম পোভার্টি। দে হচ্ছে এখানে প্রোনাউন, সাফার এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাফার হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ ওয়ার্ড হার্ডলি, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে ডু দে। ডি নাম্বার, অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ এ কার্স। আমি বলেছি আগেও যে কমা দ্বারা অসংখ্য বাক্য থাকলে বা একাধিক বাক্য থাকলে সেক্ষেত্রে শেষেরটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানে শেষে ইজ আছে এবং আইডলনেস দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অ্যান্সার হবে ইজেন্ট ইট, কারণ নেগেটিভ ওয়ার্ড নেই বাক্যটির মধ্যে।
আইডলনেস হচ্ছে অলসতা, এটা একটা বিষয়, সেজন্য প্রোনাউন হবে ইট। দ্য আইডল সেলডম প্রসপার, এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই। বাক্যটির দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্ব হচ্ছে প্রসপার, এবং সেলডম নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। আগেই বলেছি যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসে তা চিনিবাচক হয়ে যায়, দেখতে পাচ্ছ আইডল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে দা বসেছে, অলসেরা, অর্থাৎ অ্যান্সার হবে ডু দে। এর মাধ্যমে শেষ হলো বরিশাল বোর্ড 2024-এর ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। এরপর যে আমরা দেখে নেব চট্টগ্রাম বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেন এসেছে সেগুলোর সমাধান। এ নাম্বার, এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এই বাক্যটির মধ্যে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্যটির অক্সিলারি ভার্ব হবে ডু অথবা ডাচ। বাক্যটিতে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং বাক্যটির সাবজেক্ট হচ্ছে এভরিবডি, অর্থাৎ প্রোনাউন হবে দে, অ্যান্সার হবে ডোন্ট দে। বি নাম্বার, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফরগেট এবং একটি নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ ডু উই, অ্যান্সার হবে ডু উই। সি নাম্বার, নাথিং ওয়াজ সেইড, দেখতে পাচ্ছি বাক্যর মধ্যে একটি অক্সিলারি ভার্ব ওয়াজ আছে এবং একটি নেগেটিভ ওয়ার্ডও আছে নাথিং, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, এবং আমরা জানি নাথিং থাকলে প্রোনাউন হয় ইট, অ্যান্সার হবে ওয়াজ ইট। ডি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, আমরা জানি কোনো বাক্য যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, এটা তোমরা জেনে রাখবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনটি হবে উইল ইউ। ঠিক একইভাবে ই নাম্বার, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, আমরা আগেই শিখেছি যে লেটাস থাকলে বা লেটস থাকলে ট্যাগ কোশ্চেনটি হবে শ্যাল উই। এর মাধ্যমে শেষ হলো 2024-এর চট্টগ্রাম বোর্ডের ট্যাগ কোশ্চেনগুলো। এরপর যে আমরা দেখে নেব দিনাজপুর বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেন এসেছে সেগুলোর সমাধান। এ নাম্বার, নান ক্যান সলভ দিস প্রবলেম, বাক্যটির মধ্যে একটি অক্সিলারি ভার্ব আছে এবং একটি নেগেটিভ ওয়ার্ড আছে, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ এবং নানের জন্য প্রোনাউন হবে দে, অ্যান্সার হবে ক্যান দে। এখানে ক্যান নট হলো না, কারণ এখানে নান নেগেটিভ ওয়ার্ড আছে। বি নাম্বার, এভরিবডি হেটস দেম, কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, ভার্বের সাথে যুক্ত আছে এবং নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এভরিবডির জন্য প্রোনাউন হবে দে, তাহলে অ্যান্সার হবে ডোন্ট দে। সি নাম্বার, লেটস ডু দ্য ওয়ার্ক, আমরা একটু আগেই শিখেছি যে লেটস থাকলে এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। ডি নাম্বার, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, এই দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে, কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ ইজেন্ট। টেলিং লাইস এর জন্য প্রোনাউন হবে ইট, মিথ্যা বলা, এখানে মিথ্যা বলা টেলিং লাইস অর্থাৎ এটা বিষয়, এর প্রোনাউন হবে ইট। ই নাম্বার, হাউ নাইস দ্য ওয়ার্ড ইজ, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব ইজ এবং এর সাবজেক্ট হবে দ্য বার্ড, এর জন্য প্রোনাউন হবে ইট এবং বাক্যটিতে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যান্সার হবে ইজন্ট ইট। এর মাধ্যমে শেষ হলো দিনাজপুর বোর্ড 2024-এর ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। এরপর যে আমরা দেখে নেব সর্বশেষ বোর্ড ময়মনসিংহ বোর্ড 2024-এ যে সকল ট্যাগ কোশ্চেন এসেছিল সেগুলোর সমাধান। এ নাম্বার, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্সু, এটাতে অক্সিলারি ভার্ব ইজ আছে এবং কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ এবং প্রোনাউন প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটার প্রোনাউন হবে ইট, অর্থাৎ অ্যান্সার হবে ইজেন্ট ইট। বি নাম্বার, ওয়াইজ পিপুল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্ব হচ্ছে টিচ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ এবং বাক্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন হচ্ছে ওয়াইজ পিপুল, অর্থাৎ প্লুরাল ফর্ম, দে হবে এর প্রোনাউন, অ্যান্সার হবে ডোন্ট দে। সি নাম্বার, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, এখানে দ্যাট যুক্ত
দুপাশে দুটি ক্লোজ দেখতে পাচ্ছি। আমরা জানি দ্যাট যুক্ত থাকলে প্রথম ক্লোজ অনুসারে যদি আমরা ট্যাগ কোশ্চেনটির অ্যান্সার করি তাহলে হয়ে যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব শুড, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যান্সার হবে শুডন্ট উই। অ্যান্সার হবে শুডন্ট উই। এক্ষেত্রে বিভিন্ন বই আবার দেখা যায় যে পরবর্তী যে ক্লজটি রয়েছে সেটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে, যেমন এক্ষেত্রে যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হবে, ইজেন্ট মাদারল্যান্ডের প্রোনাউন হবে ছি। বিভিন্ন বইতে দেখা যায় এটারও অ্যান্সার, তবে আমি সাজেস্ট করব এটার অ্যান্সার করবে শুডন্ট উই, এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ডি নাম্বার, সাম পিপুল ফরগেট ইট। এখানে দেখতে পাচ্ছি যে সাম পিপুল ফরগেট ইট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে এটি নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে ডন্ট দে, কারণ পিপুলের প্রোনাউন হবে দে। ই নাম্বার, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ দিস মাদারল্যান্ড। ই নাম্বার, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড। এখানে দেখতে পাচ্ছি উই হোপ দ্যাট, আমরা যদি এই ক্লোজটি অনুসারে ট্যাগ কোশ্চেনটি করি তাহলে অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ডন্ট উই। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যায় যদি এভরিবডি উইল থেকে অ্যান্সারটা করি তাহলে অ্যান্সার হবে ওন্ট। এখানে এভরিবডির জন্য হবে দে। এই দুইভাবেই হতে পারে, তবে আমি সাজেস্ট করব ডন্ট উই দেওয়ার জন্য। তো এভাবেই শেষ হয়ে গেল ময়মনসিংহ বোর্ড 2024-এর যে সকল ট্যাগ কোশ্চেন এসেছিল সেগুলোর সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের বেশ কাজে লেগেছে, কারণ এখানে এই 2024 বোর্ডের সকল কোশ্চেনগুলো খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।